সেটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবুয়ত প্রাপ্তির পরে ইসলামের আদর্শ দিয়ে তিনি জাহেলিয়াতকে দূরীভূত করেছিলেন। সেখান থেকে আজ পর্যন্ত আবারও সে মুসলিম সমাজে, ইসলামের সমাজে শয়তানের আগ্রাসনে মানুষ আবার জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সমাজটা জাহেলিয়াতে জরাজীর্ণ ছিল, সেই জাহেলি সমাজে আসলে কি হতো, তারা কি করত? অজ্ঞতা, বর্বরতা, অসভ্যতা ছিল। কেন সেই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছিল? সেই যুগ আর বর্তমান যুগকে আমরা যদি ডিফার করি, পার্থক্য করার চেষ্টা করি, আমার মনে হয় না যে আমরা পার্থক্য সূচিত করতে পারবো। কেন? জাহেলিয়াতের যুগে তারা মদ পান করত, তারা মাদক সেবী ছিল। জাহেলিয়াতের যুগে তারা নারীকে টাকার বিনিময়ে বিক্রি করে দিত। যৌনবৃত্তি সমাজে কায়েম ছিল। জাহেলিয়াতের যুগে ছিল সুদ। তারা সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতিতে জীবন ব্যবস্থা পরিচালনা করত। জাহেলি যুগে ছিল ঘুষ, তারা ছিল ঘুষখোর। জাহেলিয়াতের যুগে ছিল চোর, ডাকাত, দুর্নীতিবাজ, মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভক্ষণ করত, তারা দুর্নীতি করত, তারা দশের সম্পদ আত্মসাৎ করত, চুরি করত। জাহেলিয়াতের যুগে ছিল গান বাজনা, অশ্লীলতা। তারা বাদ্যযন্ত্র, গান বাজনা নিয়ে মত্ত ছিল। দূর দূর থেকে নর্তকী ক্রয় করে নিয়ে এসে তারা সমাজে একটা ব্যভিচারপূর্ণ, জাহেলিয়াতপূর্ণ পরিবেশ তারা তৈরি করে ফেলত। জাহেলিয়াতের যুগে আর কি ছিল? জুয়া, তারা জুয়াতে আসক্ত ছিল। জাহেলিয়াতের যুগে আর কি ছিল? লটারি, লটারি তারা ক্রয় বিক্রয় করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে যে যুগ আইয়ামে জাহেলিয়াত, এই জাহেলিপূর্ণ কাজ ছিল বলে সেই যুগকে জাহেলি যুগ বলা হতো। কিন্তু আজকে যেই জাহেলি কর্মগুলি আমরা বললাম, এই জাহেলি কর্মকাণ্ডকে আমাদের সমাজেও চালু নাই। তাহলে আজকের এই সমাজ, কিন্তু আজকে আমরা মুসলিম দাবি করছি, মুসলিম দাবি করা সত্ত্বেও এই দেশ বাংলাদেশ ৯৫% মুসলিম দাবি করার সত্ত্বেও আমরা বলবো এই দেশে ওরকম ভাবে সুর কায়েম আছে, চুরি কায়েম আছে, দুর্নীতি কায়েম আছে, সুদ কায়েম আছে, ঘুষ কায়েম আছে, গান বাজনা চলে, জুয়া চলে, লটারি চলে। আজকে বলতে পারি এমন ইতিহাস, জাহেলি যুগে এগুলি তো ছিল, কিন্তু জাহেলি যুগকে আজকের সমাজ, সেই জাহেলি যুগকেও আজকের এই আমাদের সমাজ পেরিয়ে চলে গেছে, হার মানিয়ে দিয়েছে। আজকে জাহেলিয়াতের কর্মকাণ্ড কম নেই, বেশি ছাড়া। সেই যুগে মানুষ দুর্নীতি করত, সুদ খেত, ঘুষ খেত, নারীকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিক্রি করত, নারীর দেহকে পণ্য হিসেবে বিক্রি করা হতো। কিন্তু আজকের সমাজটা জাহেলিয়াতকেও হার মানিয়েছে। জাহেলিয়াতের কোন অধ্যায় পাবেন না যে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণ হয়েছে, এরকম অধ্যায় নেই। শ্বশুর কর্তৃক বউ ধর্ষণ হয়েছে, এরকম অধ্যায় জাহেলিয়াতে নেই। কিন্তু এই বাংলাদেশে আপনি পাবেন যে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণ, শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণ। তার মানে জাহেলিয়াতকে ছেড়ে গেছে বর্তমান জাহেলিয়াত। কথা বুঝেছেন? মানুষ হায়না হয়ে গেছে, পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে গেছে। জাহেলিয়াতের সাথে উঠোবস করতে করতে আজকে মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তারা কি
জাহেলি রীতিনীতির দিকে জীবন পরিচালনা করতে চায়। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিধানদাতার কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যদি জাহেলিয়াতের রীতিনীতি মেনে চলতে চায় তাহলে তারা যেন আমার কঠিন শাস্তিকে ভয় করে। জাহেলিয়াত কত খারাপ, জাহেলিয়াত অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে বক্তব্য দিলেন। জাহেলিয়াতের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। তার সারাটি জীবন ছিল সংগ্রামী জীবন, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জীবন, ন্যায়ের পক্ষে জিহাদ করার জীবন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাই সংগ্রামী জীবন ছিল। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মহামানব, তার মৃত্যুর ৮১ দিন পূর্বে তিনি জাতির সামনে যে ভাষণ দিয়েছিলেন সেটাও ছিল জাহেলিয়াতের বিরুদ্ধে। তিনি কি বললেন? বিদায় হজের ভাষণে তিনি বললেন, শোনো আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, আলা কুল্লু শাইইন মিন আমরি জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিদায় হজের ভাষণে জাহেলিয়াতকে আমার পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আমি আমার বিদায় হজে আজকে বিদায় ভাষণে জাহেলিয়াতকে কবর দিয়ে গেলাম। সর্বপ্রথম যেই জাহেলিয়াতকে আমি কবর দিলাম সেটা আমারই বাপদাদার তৈরি করা সুদী অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি। এটা হলো জাহেলিয়াত। এটা বর্বরতা, এটা পশুত্বতা, এটা অমানবিক, এটা মানুষকে নরপশুতে পরিণত করে। সুদের পাপ এত বড় পাপ, যেই পাপকে আল্লাহর নবী জাহেলি ঘোষণা করেছেন, যেই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। আল্লাহ সুদ হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আমি মুসলমানদের ওপর থেকে সুদী অর্থনীতিকে কবর দিলাম। হে মুসলিম সমাজ, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আর সুদ খাবে না, সুদ ভক্ষণ করবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলছেন, তিনি অভিশাপ করেছেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের দুইজন সাক্ষ্যদাতা, সুদের লেখক, এরা সমান অপরাধী। সুদ যে দেয়, সুদ যে গ্রহণ করে, সুদ যে খায়, সুদের যে লেখক, সুদের যে দুইজন সাক্ষ্যদাতা, এরা সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খেলে কি হয়? আল্লাহর নবী বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি খালাসানা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় জেনে শুনে, তাহলে 36 বারেরও বেশি সে জেনা করলো। যদি কেউ সুদের পাপের সাথে জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপের সাথে জড়িত থাকলে, সুদ খেলে ততটা পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপ 70 পাপে বিভক্ত। সুদের পাপের 70টি স্তর আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকাহ রাজুলু মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি, হাদিসটা বলা হয়েছে সুদ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোন ব্যাংক লোনের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। আজকে আপনার ঘরে ঘরে এনজিও ঢুকে গেছে, যে ভ্যান চালায় খায় সেও সুদ খায়,
যে মাদ্রাসা, হাই স্কুল, কলেজের প্রিন্সিপাল, চাকরিজীবী এরাও সুদ খায়, কেউ বাদ নাই, সবাই হারামখোর। আপনি 10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে দেখতে পাবেন না যে সমাজে হালাল খুরকে, দেখবেন যে সবাই হারামখোর, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত। যত দোকানদার আছে দেখবেন ব্যাংকের সাথে লোন নেওয়া আছে, ব্যাংকের লোন হারাম, সুদ হারাম। যে পানের দোকান দিয়েছে সে ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, ওর টোটাল ব্যবসায় হারাম। যে অটো কিনেছে, রিক্সা কিনেছে, বলছে আমার বিশাল কোটি টাকার শোরুম আছে, মোটরসাইকেলের শোরুম, প্রাইভেট কারের শোরুম, জুতা স্যান্ডেলের শোরুম, সব ব্যাংক থেকে লোনের টাকাতে ব্যবসা করা, ওর ব্যবসা প্রতিষ্ঠানই হারাম। কেন? ওর ভিত্তি হারাম। আল্লাহ বলছেন আমি সুদ হারাম করলাম, সুদের ব্যবসা হারাম করলাম। আল্লাহর নবী বলছেন সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আপনি দেখেন ঘরে ঘরে ছেয়ে গেছে এনজিও, সুদি অর্থনীতি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই সুদ হলো জাহেলিয়াত, সুদ হলো পাপ, সুদ হলো কাবিরা গুনাহ, সুদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, শোনো জাতি, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। 1 আশিরকু বিল্লাহে, আল্লাহর সাথে শিরক করা। 2 কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 3 অসহর, জাদু থেকে বেঁচে থাকো। 4 আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকো। সুদ হলো ধ্বংসাত্মক পাপ, যে সুদের সাথে জড়িত আছে সে জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহর নবী বলছেন। সুদ হারাম, সুদি অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এই সুদি ব্যবস্থা হারাম। আজকে দেখেন আপনি সমাজে প্রায় সুদের সাথে জড়িত। আপনার এই দিনাজপুরে আমি তো বলতে পারবো না জমি কট বন্ধকের ব্যবসা আছে কিনা, এটা তো আমার জানা নেই। জমি কট ব্যবসা বন্ধ, এই কট, এই বন্ধকের এই ব্যবসা, এটা হলো টাটকা সুদের ব্যবসা, এটাও হারাম। কিভাবে? আপনি যে 1 বিঘা জমি 2 লক্ষ টাকা দিয়ে নিলেন, আমি আপনার 1 বিঘা জমি 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, টাকা আপনি যতদিন আমাকে ফেরত না দিবেন ততদিন আমি জমিটা খেতেই থাকবো, এটাই তো। আর এটাই হলো টাটকা সুদ, হারাম। এই জমিনে ফসল ফলিয়ে ধান চাষ করে, ধান বিক্রি করে, মাছ কিনে খেলে আমার ইবাদতের নেকি কবুল হবে না। তাহলে আগামীকাল সকালে টাকা ফেরত দিবেন। আর যে কটের উপরে জমি নিয়েছেন সে জমি, যে জমির মালিক তাকে ফেরত দিবেন। আর টাকাটা চুক্তি করে নেবেন যে ভাই আপনি 2 সপ্তাহ পর হলেও টাকা দেন। কেন? এই যে কটের যে 1 বিঘা জমি নিয়েছে এটা চাষ করা হারাম। কথা বুঝেন নেব না? তোমার আবার আর এক মুফতি ফতোয়া দিয়ে যাবে যে না, বছরে 500 টাকা করে দিলে হালাল হবে। এই মুফতি ধর্মই বুঝেনি, চালাকি করে বিভিন্ন পদ্ধতিতে হারাম জিনিস হালাল করার কোনো উপায় নেই। যেটা হারাম সেটা হারাম। পায়খানা খাওয়া হারাম, পায়খানার একটা দানাও হারাম। এই জন্য জমি কন্ট্রাক্ট জায়েজ, লিজ কন্ট্রাক্ট জায়েজ, খাই খালাসি জায়েজ। 1 বিঘা জমি আমি আপনার কাছ থেকে নিলাম, লিখিত চুক্তি করে যে 10 বিঘা খাবো, আপনাকে 1 লক্ষ টাকা দিলাম। 10 বছর শেষ হবে, আমি আর টাকা ফেরত পাবো না, জমি আপনাকে দিয়ে দিতে হবে, এটা জায়েজ। কথা বুঝে নেব না? কিন্তু টাকা টাকাই থেকে গেল, টাকা টাকায় 20 বছর ধরে আমি জমি খাচ্ছি, ও টাকাও দিতে পারে না, জমিও ফেরত পায় না, একেবারে টাটকা সুদ, টাটকা হারাম। কথা বুঝেননি? সুদ এটা হলো জাহেলিয়াত। আপনি ঘরে ঘরে হারাম ঢুকে গেছে, ঘরে ঘরে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যেই গ্রামে, যেই এলাকায়, যেই দেশে 2টা পাপ প্রকাশ পাবে, 1 জিনার পাপ, 2 সুদের পাপ, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই দেশের লোক তাদের উপরে, নিজেদের উপরে আল্লাহর গজব, আযাবকে হালাল করে নিল। তার মানে যে জিনায় লিপ্ত হবে, যে সুদের মধ্যে থাকবে, তার উপরে আল্লাহর গজব নাজিল হবেই, আজকার কালক হবেই। ইযা যাহারা ফি ক্বরিয়াতিন আর-রিবা ওয়াজ-জিনা, এরপর আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন যে যেই এলাকায় সুদ আর জিনা প্রকাশ পাবে, সেই জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তারা ভিক্ষুক হয়ে যাবে, আজকার কালক হবেই। মনে করছেন যে লোকটা সুদ খেয়ে কোটি টাকার মালিক, দেখবেন যে ওর ব্যবসার অস্তিত্বই নাই।
আজকার কালক সে ধ্বংস হবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন আমি সাদকা দানকে বর্ধিত করেছি, সুদকে সংকুচিত ধ্বংস করেছি। সুদী অর্থনীতির সাথে যারাই লিপ্ত আছে তারা আজকার কাল হোক ধ্বংস হবেই। এদেশের ব্যাংক ব্যবস্থা সুদী অর্থনীতি, দোষ ব্যাংকের নয়, দোষ এই অর্থ ব্যবস্থা সিস্টেমের দোষ। কেন? এই দেশ মুসলমানের, যারা ব্যাংকে চাকরি করে তারা অধিকাংশ মুসলমানের, কিন্তু অর্থ ব্যবস্থাটাই সুদী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সহযোগিতা করো না। কিসের কাজে? পাপের কাজে কি করো না? সহযোগিতা করো না। এই জন্য আপনার ছেলেটা বাংলাদেশের কোনো ব্যাংকে চাকরি করতে পারবে না। ব্যাংকে চাকরি করাও হারাম। ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া জায়েজ আছে। ভিক্ষা করে খেয়ে সারা দিন রাত ভিক্ষা করে 500 টাকা ভিক্ষা করে 1 কেজি পুঁটি মাছ কিনে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে। কিন্তু সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে গরুর গোশত কিনে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। ঠিক বললেও ঠিক, না বললে আপনি ঠিক বলা লাগবে না তো। আমি ঠিক বলছি বলেই তো এটা ঠিক। সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। সুদী ব্যাংকে চাকরি করা বহুদূরের কথা, যদি আপনি কোনো ব্যাংকারকে ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়া টাকা আপনি নেন, ওটা আপনার জন্য হারাম। কেন? আপনি সুদকে সহযোগিতা করলেন, সুদী মহাজনকে সহযোগিতা করলেন। আল্লাহ বলছেন যে পাপের কাজে সহযোগিতা করো না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য তওবা করুন, হালাল ব্যবসা করুন। জীবনে শরীরে হারাম ঢুকাবেন না। হারাম ঢুকে গেলে ইবাদতের নেকি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আমল করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মানুষ নয়, নবী রাসূলকে আল্লাহ বলছেন। সাধারণ মানুষ পরে, নবী রাসূলকে আগে বলছেন, এই তোমরা আমার ইবাদত করার পূর্বে হালাল খাও, পবিত্র খাও। কি খাও? আগে ইবাদত নয়, আগে সালাত সিয়াম হজ যাকাত নয়, আগে সালাত আদায় করার পূর্বে পবিত্র খেতে হবে। কি খেতে হবে? পবিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। এরপর আল্লাহ নবী বলছেন, শোনো, আল্লাহ নবী রাসূলকে যে আদেশ করেছেন, সাধারণ মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন। কি? নবীদেরকে আল্লাহ বলেছেন তোমরা পবিত্র খাও, ইবাদত করো। সাধারণ মুমিন নারী পুরুষকেও আল্লাহ একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, হে পৃথিবীর নবীর সাধারণ মুমিন নারী পুরুষ, তোমরা ইবাদত করার পূর্বে হালাল পবিত্র রুজি ভক্ষণ করো। তোমরা পবিত্র রুজি ভক্ষণ করে ইবাদত করো। নবী রাসূলকে একই নির্দেশ, সাধারণ নারী পুরুষ মুমিন নারী পুরুষকেও একই নির্দেশ। এই পরে আল্লাহ নবীর পরে বলছেন, শোনো, সুম্মা যাকারা রাজুলাতুল সাফার আলা আখবারা। আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ শোনো, একজন লোক মুসাফির মরুভূমি দিয়ে যাচ্ছিল, চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো, সময় এই মুসাফির লোকটি আল্লাহর নিকটে 2 হাত তুলে দোয়া করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে, আমার দোয়া আমার ইবাদত কবুল করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীগণ, ওই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? ওয়ামাতআমু হারাম, তার শরীরে যে খাদ্য দ্রব্যটা ছিল সেটা ছিল হারাম। ওয়ামাশরাবু হারাম, তার পানীয় ছিল হারাম। ওয়ামালবাসু হারাম, তার শরীরের পোশাকটাও ছিল হারাম। ও গুদিয়া বিল হারাম, তার ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার দোয়া তার ইবাদত কি করে কবুল হবে? তার মানে শরীরের পোশাকটা যদি হারাম টাকায় হয়, আপনার গাড়ি বাড়ি যদি হারাম হয়, ব্যবসা বাণিজ্য জীবিকা নির্বাহ যদি হারাম হয়, পেটের খাদ্য যদি হারাম হয়, তাহলে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল। হাদিস বুখারী মুসলিম। তার মানে দেখেন, বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, ওয়া আমালু সালিহা, এরপরে সৎ কর্ম করো।
তাহলে সৎকর্ম আগে না পবিত্র রুজি খাওয়া আগে? পবিত্র রুজি, পবিত্র। এখানে আর একটা কথা থেকে গেল, যেখানে আল্লাহ পবিত্র রুজি খাওয়ার কথা বলেছেন সেখানে হালাল শব্দটা আল্লাহ লাগাননি, আর যেখানে হালাল খেতে বলেছেন পাশাপাশি পবিত্রটা লাগিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই যে হে মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র খাও। কি পবিত্র? হালাল। শুধু হালাল নয়, ওই হালাল জিনিসটা কি হতে হবে? পবিত্র। হালাল হলেই হবে না। আর একটা কথা কি, পৃথিবীতে যেই জিনিসটা পবিত্র সেটাই হালাল, আর যেটা পবিত্র, যেটা হালাল সেটা পবিত্র নাও হতে পারে। হালাল হলে সেটা পবিত্র হবে না, সেটা অপবিত্র, হারাম হয়ে যেতে পারে। কারণে কি কারণ? যেমন গরুর গোশ। আপনি সকালে খবর পেলেন যে বিরল বাজারে আপনার পদ্মার টাটকা ইলিশ উঠেছে, আর হরিণ জব হয়েছে, মোষ জব হয়েছে, গরু জব হয়েছে। তো মোষ, গরুর গোশ এগুলি হালাল না হারাম? হালাল। এই যে পদ্মার ইলিশ মাছ, এটা হারাম না হালাল? হালাল। গাভীর দুধ, এটা কি? হালাল। দুধ হালাল, গরুর গোশ হালাল, মহিষের গোশ হালাল। কিন্তু আপনি বাজারে গিয়ে বলছেন যে 2 কেজি ইলিশ মাছ দাও, মাছ হালাল, কিন্তু পকেট থেকে যে টাকাটা বাহির করলেন সেটা হলো দুর্নীতির টাকা, চুরি করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। এই ঘুষ অথবা সুদের চুরি করা টাকা হওয়ার কারণে ইলিশ মাছ আপনার জন্য খাওয়া হারাম। ওই ইলিশ মাছ খেয়ে এখন সুবহানাল্লাহ বলতে বলতে যদি বমনও করেন এক নেকিও হবে না। বুঝেননি মনে হয় এখন? মাছ তো হালাল কিন্তু অপবিত্র হয়ে গেছে। বলেন তো কেন? টাকাটা কি? হারাম। এই জন্যই আল্লাহ বলছেন পবিত্র হলে হবে না, ওটা কি? হালাল হলে হবে না, ওটা কি হতে হবে? পবিত্র। অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সুদ হারাম, সুদ জাহেলিয়াত। আপনি সমাজে দেখেন সুদী অর্থনীতি, ঘরে ঘরে এনজিও সুদী ব্যবস্থা চালু হয়েছে। আপনাকে এই সুদী অর্থনীতি থেকে ফিরে আসতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি কৃষি কাজ করেন, সর্বশেষ যদি কিছুই না পারেন অন্তত ভিক্ষা করেন, তবুও ইবাদত কবুল হবে, কিন্তু সুদ খেয়ে ইবাদত কবুল হবে না। সাবধান, এটা হলো জাহেলিয়াত। সমাজ আর জাহেলিয়াত কি? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলছেন, আমি জাহেলিয়াতকে পায়ের নিচে কবর দিলাম, পিষ্ট করলাম। সুদী অর্থনীতি জাহেলিয়াত। এরপরে কি? ঘুষ। আজকে সব জায়গাতে ঘুষখোর বসে আছে। বড় বড় অফিসার, বড় বড় সরকারি চাকরিজীবী, বড় বড় আইনজীবী, সচিব, যা যেই দায়িত্বে আছে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে, এক একজন সরকারি রাজকোষাগারে চাকরি করছে এসি রুমের ভিতরে বসে, কিন্তু জনগণের সার্ভিস দেওয়ার সময়তে ঘুষের টাকা ছাড়া সে সার্ভিস দিতে রাজি নয়। এই হলো ঘুষখোর, হলো হারামখোর। সবাই প্রায় হারামের সাথে জড়িত, মনেই করে না ঘুষ খাওয়া যে পাপ, সুদ খাওয়া যে পাপ, দুর্নীতি করা যে পাপ, পাপকে মনেই করে না। ঘুষও খায় ও সালাতও আদায় করে একেবারে। আরে এদেশের নেতা নেতৃত্ব ঘুষ খায়, টাকা জনগণের চুরি করে, দুর্নীতি করে। সরকারি অধিকাংশ চাকরিজীবী বলেন, যে যেই সেকশনে বসে আছে প্রায় ঘুষের উপর দিয়েই চলে। এরা সালাত আদায় করে, দাড়ি টুপি একেবারে ঠিক আছে। মাদ্রাসার প্রিন্সিপাল এও আর একটা হারামখোর, আর একটা সিটার বদমাশ। মাদ্রাসার প্রিন্সিপালি করে আবার ঘুষ খায়। ওর কাছে শিক্ষক নিয়োগ বাণিজ্য মেলায় বসেছে। মাদ্রাসা প্রিন্সিপাল বলছে যে আমি সুপারিশ করব 2 লক্ষ টাকা আমার জন্য মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। এটা মাদ্রাসা প্রিন্সিপালের বক্তব্য। ইনকাম ট্যাক্স অফিসে আপনার ছেলে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ঘুষ ছাড়া জনগণের সার্ভিস দেয় না। ঘুষ দেওয়ার দেরি হলে বলে যে তাড়াতাড়ি টাকা দেন, সালাতের দেরি হয়ে যাচ্ছে। তার মানে ও সালাতও আদায় করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে
মানুষের উপরে এমন একটা সময় আসবে ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি মানুষ সালাত আদায় করবে, ভিতরে কি থাকবে না? ঈমান। আপনি দেখেন, আর মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, এরা হারামখোর, সুদখোর, বিড়িখোর, সিগারেটখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরাই নামাজ পড়ে না। 40 বছর ধরে সালাত আদায় করে, 40 বছর ধরে ঘুষও খায়, কত মুসল্লি নেবেন? ও 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদের সাথেও জড়িত আছে। ও 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জেনা পরকীয়ার সাথেও জড়িত আছে। এ হলো একটা মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। এরকম সমাজে মুনাফিক আছে যারা পাপকে পাপ মনে করে না, পাপকে ভয় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব, মুনাফিক পাপকে মনে করে মাছির মতো, মাররাল আনফি, যেমন নাকের ডগায় মাছি পড়লে তেজ করে তাড়িয়ে দেয়, মুনাফিক পাপকে পাপ মনে করে না। ও মোবাইলে গান শোনে, টিভিতে সিনেমা দেখে, নাটক দেখে, সালাতও আদায় করে, লুচ্চামিও করে, সালাতও আদায় করে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। ও বছরে বছরে হজও করে, ও দুর্নীতিও করে। আরে আপনার বাজারে একটা হাজী সাহেব কাপড়ের দোকান দিয়েছে, কাপড় বিক্রি করে খায়। হাজী সাহেব বলছে যে কিনা দামেই দেন, আপনার আমার কাছের মানুষ লাভ করবো না, কিনা দামেই দেন। কিনা কত? 3000, অথচ কিনা আছে 1500 টাকা দিয়ে। অথচ যে বললো যে কিনা আছে 3000, ও হাজী সাহেব বছরে বছর উমরা করতে যায়, অথচ মিথ্যা কথায় কাপড় বিক্রি করলো। সমাজে আপনি বিশ্বস্ত লোক পাওয়া খুবই কঠিন। বাজারে গেছেন গরু কিনতে, যে গরুটা বিক্রি করছে ও সালাত আদায় করে, যে গরুটা বিক্রি করছে ও হলো পালানটা মোটা করে নিয়ে এসেছে, 3 দিন বাছুরকে দুধ খেতে দেয়নি, 3 দিন বাছুর আটকে রেখেছে, 3 দিনের যত দুধ পালানে জমা হয়েছে। এখন বাজারে গিয়ে বলছে যে এই যে আমার গরুটা 10 কেজি দুধ দেয়, বিশ্বাস না হলে দেখিয়ে দিই, 1.5 লক্ষ ছাড়া বিক্রি করব না, 2 লক্ষ ছাড়া বিক্রি করব না। তো বালতি নিয়ে এসে যখন দহন করা হলো, দেখা গেল যে 6, 7, 8 কেজি হয়েছে। তো যিনি কিনবেন তিনিই বলছে, যাক 8 কেজি যখন বাজারেই হলো, তো বাড়িতে আর কিছু ভালো খাওয়ালে 10 কেজি হবে। কিন্তু ওর 8 কেজির পিছনে বাছুর কয়দিন আটকে রেখেছিল? 3 দিন। ও গরুটা বিক্রি করবে বলে এইভাবে চিটারি করে গরুটা বিক্রি করলো। যে বিক্রি করছে সে সালাত আদায় করে, সে দিনদারিতা দেখায়, কিন্তু এইভাবে চিটারি করে গরুটা বিক্রি করলো। প্রায় সমাজে এরকম চিটার, যে গরুটা কিনে নিয়ে গেল, সে পরের দিনে দহন করে আর 2 কেজিও দুধ হয় না। খাদ্যে ভেজাল, ওজনে কম, মাপে কম, সব জায়গাতে চিটার বাটপার। এই জন্য আল্লাহর নবী বলছেন, মসজিদে মুসল্লি থাকবে কিন্তু ভেতরে কি থাকবে না? ঈমান থাকবে না। দেখেন আপনি কত মুসল্লি আছে জুয়া চোখ, কত মুসল্লি আছে মুনাফিক, দাড়ি টুপি সবই আছে, কিন্তু হারামখোর, সুদের সাথে জড়িত, বউ বেটি বেপরদায় চলে, ও মনেই করে না। ও চাকরি করে, ও ঘুষও খায়, ও মনেই করে না পাপকে পাপ। যারা পাপকে কিছুই মনে করে না, ঘন্টার পর ঘন্টা আপনার জেনায় লিপ্ত, জোয়া সুদ ঘুষে লিপ্ত, এ হলো মুনাফিক। যে সালাত আদায় করার পরও ঘুষ খায়, সুদ খায়, এরা হলো মুনাফিক। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পাপকে মূল্যায়ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে, ভিতরে কারো ঈমান থাকবে না। তার মানে এরা পাপকে পাপ মনে করবে না। সমাজ আজকে দেখেন সুদের পাপ, সমাজ আজকে ঘুষের পাপ, সমাজ আজকে দুর্নীতির পাপ, সমাজে আজকে জাহেলিয়ত ছেড়ে গেছে। তার একটা বড় জাহেলিয়ত, মাদকতা ছেড়ে গেছে। আজকে সবাই মদের সাথে জড়িত। ছোট জনও মদ খায়, বড় জনও খায়, নারীও খায়, পুরুষও খায়, ছেলে খায়, মেয়ে খায়, আরে ছাত্রও খায়, মাস্টারও খায়, তোমার নেতাও খায়। সবাই হারামখোর, সবাই। মাদক আজকে সমাজে মামুলি ব্যাপার হয়ে গেছে। কেউ মনেই করে না যে এটা মদ, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, ওয়াল আনসাবু, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, লটারি, ছবি মূর্তি, এগুলি হলো শয়তানের কাজ।
এগুলি হারাম, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এ থেকে বিরত থাকো, এ থেকে তোমরা বিরত থাকো যাতে করে সফল হতে পারো। চারটা কাজকে আল্লাহ হারাম ঘোষণা করলেন, শয়তানের কাজ বলে দিলেন আল্লাহ। এক, মদ খাওয়া, মদ পান করা শয়তানের কাজ, হারাম। কোরআন আর হাদিসে একটা কোনো মদের নাম পাবেন না, কোথাও লেখা নাই যে ইয়াবা হারাম। গোটা কোরআন মাজিদে ইয়াবা শব্দটা নাই, কিন্তু ইয়াবা মদ না হালাল? ইয়াবা মদ, ফেন্সিডিল, বিয়ার, হুইস্কি, প্যাথেডিন, যেগুলি রাসায়নিক, একটা নামও নাই কোরআনে। তোমার এক হুজুর বলছে যে জর্দার কথা তো কোরআনে নাই, তাই জর্দা খাওয়া যাবে। কথা বুঝনি? বিড়ির কথা কিন্তু কোরআনে নাই, সিগারেটের কথা কোরআনে নাই, তামাকের কথা কোরআনে নাই, শুধু আছে মদ। আল্লাহ মদ বলেছেন, খমরুন। খমরুন মানে কি? মদ। কিন্তু এখন আমরা যে বলছি যে ওই বিড়ি, সিগারেট, জর্দাগুলি, এগুলি মদ, এগুলি হারাম, তো কোথায় থেকে আমরা বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন, কি বলে গেছেন? মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। এরপর আরেকটা বলে গেছেন, কুল্লু মুস্কিরিন খমরুন। প্রত্যেক নেশাদার দ্রব্যটা হলো মদ। কুল্লু খমরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যেই জিনিসটা খেলে নেশা হয়, কি হয়? নেশা। মানুষ মাতাল হয়, পাগল হয়ে যায়, মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, ওই জিনিসটার নাম হলো মদ। যেই জিনিসটা খেলে নেশা হয়, মাতলামি করে মানুষ, সেটাই হলো মদ। আর সেটাই হলো মদ কেমন? কত পরিমাণ খেলে? আল্লাহ নবী বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি শুরু করে, তার একটা অনুপরিমাণ খাওয়াটা হারাম। যেটা বেশি পরিমাণ খেলে মাতলামি হয়, তার অনুপরিমাণ খাওয়াটা কি? হারাম। তো কোন জিনিস বেশি পরিমাণ খেলে মাতলামি হয়? যেটাতে নেশা আছে, যেটাতে মাদক আছে, যেটা খেলে মাতলামি করে মানুষ, ওটাই হারাম। আর যেটা বেশি পরিমাণ খেলে মাতলামি হয়, তার অল্পটাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন কোনটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে? ওটাই হলো জর্দা। আপনার হুজুর জর্দা খায় আর বলে মাকরুহ। তো ও তো পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম খায়, তাই সূরা ফাতিহা কেরাত করতে পারে। ওই হুজুরকে আপনি 200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, বাড়িতে বউকে মা ডাকবে গিয়ে। বুঝেননি মনে হয় কথা? সূরা ফাতিহা কেরাত করা বহু দূরের কথা। তার মানে যেটা বেশি খেলে মাতলামি শুরু করলো, তার কম খাওয়াটা কে হারাম করে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা খুব কঠিন হবে। মাদকের বিরুদ্ধে, বিড়ি, সিগারেট, জর্দাগুলোর বিরুদ্ধে বক্তব্য দিলে বুঝতেই চায় না। কেন? সামনে যারা বসে থাকে প্রায় হারামখোর, ওরাই তো হারামখোর, ওরা বুঝবে কি করে? গোল হারাম, বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। এর ভিতরে মাদক আছে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, যা আছে রাসায়নিক মদক আর প্রাকৃতিক মদক। যার ভিতরে নেশা আছে, যেটা খেলে মানুষ মাতলামি শুরু করে, তার একটা কণা খাওয়াটা হারাম। তাই হলো জর্দা খাওয়া হারাম। জর্দা বেশি খেলে কি বিবেক ঠিক থাকে? আল্লাহর নবী বলছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা কণা খাওয়াটাও কি হারাম। আর একটা কথা আপনি মনে রাখেন, সমাজে আজকে প্রায় তামাকখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, আরে বড় বড় নেশাখোর তো আছে, ইয়াবাখোর, মাদকখোর, গাঁজাখোর, হেরোইনখোর, প্যাথেডিনখোর, বিয়ারখোর তো আছেই। কিন্তু আজকের যে ছেলেটা বিয়ার খায়, ইয়াবা খায়, সে প্রথমে শুরুই করেছিল বিড়ি অথবা সিগারেট দিয়ে। এই বিড়ি, সিগারেট বড় মাদকের দিকে নিয়ে যাওয়ার প্রধান ভূমিকা রাখে। এই জন্য এই বিড়ি, সিগারেট বড় মাদকের চাইতে হারাম। কেন? এটা হলো মাদকতার রাস্তা আরো বেশি দেখিয়ে দেয়। প্রথম একটা ছেলে বিড়ি খায়, এরপরে সিগারেট খায়, তারপর দেখি এক গ্লাস তারি কেমন লাগে, এরপরে দেখি এক পুরা গাঁজা কেমন লাগে। গাঁজা খেতে খেতে এবারে বিয়ার, হুইস্কি বড়টাতে চলে যায়। শুরু করেছে কোথায় থেকে? বিড়ি থেকে। অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই মাদক সেবন করা জাহেলিয়াত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক সেবন করাকে হারাম ঘোষণা করেছেন। আজকে সমাজে দেখেন, আর সবচেয়ে বড় কথা হলো বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলি এত খাবিস, অপবিত্র, এত দুর্গন্ধ, এত অপবিত্র খাবার। আপনি একটু বোঝার চেষ্টা করেন যুবক, তুমি সিগারেট খাও, তোমার হুজুর খায় জর্দা, তোমার হেডমাস্টার খায় সিগারেট, আর সমাজে যার যত বড় ডিগ্রি বেশি সে তত বড় গাঁজাখোর। যার বেতন যত বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি। বেতন টাকা যার যত বেশি গাঁজার পাওয়ারও কি বেশি। কিভাবে? ও যে ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা কিনে খায়, ওর টাকা কম। আর যে ওই যে তোমার হেডমাস্টার, ও মাস গেলেই 50,000 টাকা বেতন পায়, ও বলে যে আমার কি আকিস কোম্পানির বিড়ি খেলে হবে, আমার খেতে হবে বেনসন সুইচ। মানে ওর বেতন বেশি, ওর গাঁজার পাওয়ার কি বেশি। তোমার হুজুরের যত ডিগ্রি, তোমার হুজুরের জর্দা আমারের বড় বড় ডিগ্রি। জর্দার কিন্তু বিভিন্ন ক্যারেট আছে, স্বর্ণের যেমন ক্যারেট আছে, জর্দারও ক্যারেট আছে। এখন সর্বোচ্চ যেটা ভালো মানের জর্দা, তার নামই দিয়েছে নুরানি জর্দা। জর্দা ও নুরানি। আগে ছিল সব মোবারক, মসজিদ মোবারক, দাড়ি মোবারক, দান্দান মোবারক, আর এখন সব করে দিয়েছে নুরানি। নুরানি পাঞ্জাবি, নুরানি টুপি, নুরানি আতর, নুরানি পায়খানা, নুরানি জর্দা, সব এখন নুরানি। জর্দা হলো নুরানি, মানে আলোকিত জর্দা, ওটা দামি। ওটা খায় যে সবচেয়ে বেশি কেরাত পারে, ওই হুজুর খায় ওটা, যার ডিগ্রি যত বড়। তোমাকে আর একটা কথা বলি, এখন তোমার হুজুর, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, দুই বাপ বেটা। তোমার মসজিদের হুজুর খায় জর্দা, আর তোমার হেডমাস্টার খায় সিগারেট। হেডমাস্টার, তুমি, তোমার বাপ আর তোমার হুজুর, চারজনে চলে যাও, বিড়ি সিগারেট জর্দা গুল নিয়ে চলে যাও, কুকুরের সামনে যাও, কুকুরের মুখে দিয়ে বলবা যে তুই খা। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নেই। যেটা তোমরা বাপ বেটা খাও, তোমার হেডমাস্টার খাই। শোনো, এটা জাহেলিয়াত। মদ পান করা জাহেলিয়াত, ইয়াবা খাওয়া জাহেলিয়াত, ফেন্সিডিল খাওয়া জাহেলিয়াত, হারাম। বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া হারাম। আশ্চর্য কথা, একটা ছাগল গরুর হুঁশ আছে, তবে বিড়িখুরের হুঁশ নাই। কেন? এই যুবক, আমরা ছোটবেলাতে যখন ওই আব্বা বলতো যে মাঠে গরু আছে নিয়ে আয়, তো মাঠে যখন গরু চড়াতে যেতাম, তখন দেখতাম যে গরুটা ঘাস খেত, ওই ঘাস যেটা মরা মরা মাটির সাথে লেগে আছে, ওটাই কামড়ে কামড়ে খেত। খেতে খেতে যখন গরুর মুখের সামনে একটা ঘাসের ফ্রেশ সতেজ ঘাসের একটা স্তূপ পড়ে যেত, ওটাই আর খায় না। তখন রেগে যেতাম, খেলে তুই এটা খাস না কেন, এটাই তো সতেজ, এটাই তো খুব উর্বর। তখন গরু হয়তো বা বলে যে তুমি পাগল হলো, আমি পাগল হইনি। এতক্ষণ যেটা খেলাম সেটা পবিত্র ছিল, আর এখন যেটা আমার মুখের সামনে এসেছে, ওর নিচে আমারই গোবর আছে। গোবরের উর্বরতায় ঘাস কি হয়েছে, তার মানে একটা গরুর হুঁশ আছে যে এটা খুবই অপবিত্র। আর তুমি বিড়িখুর, সিগারেট খুর, ওর সামনে, গরুর সামনে দিলে ওর হুঁশ ফিরবে, ও পোয়াল খাবে। খেতে খেতে যদি সিগারেটটা নাকে আসে, মুখ সরিয়ে নিবে না? দেখো, ওর হুঁশ আছে, তবু তোমার হুঁশ নেই। তুমি গরু, ছাগল, কুকুর, সিগারেট চাইতে তুমি খারাপ। আর তোমার এই যে পাশে রংপুরে একর একর জমিতে তামাক চাষ হয়, ওইদিকে কুষ্টিয়াতে তামাক চাষ হয়, আপনার পার্বতী, ওই যে আপনার পার্বতী এলাকায়, চট্টগ্রাম এলাকায়, পাহাড়ি এলাকায় তামাক চাষ হয়, গাঁজা চাষ হয়, কোনো বেড়া নাই, কোনো ঘেরাও নাই, কিছুই নাই। তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, কি ব্যাপার কৃষক মশাই, আপনি যে তামাক পাতা চাষ করেন, ঘেরাও দেননি কেন, বেড়া দেননি কেন? ওরাই বলবে যে এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না। তুমি যদি বলো যে এটা কুকুরে খায় না, কুকুরেও খায় না, বান্দরে খায় না, শুয়োরেও খায় না, খায় শুধু এদেশের হুজুরেরা, আর বলে মাকরুহ। এটা হলো কত অপবিত্র। আর শোনাই যুবক, পৃথিবীর কোনো এমন পাগল পাবা না যে এক কাপ দুধ, একটা ডিম, এক গ্লাস, এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে। তুমি যেটা খাও, তোমার হেডমাস্টার যেটা খায়, সেটা মানুষ টয়লেটেও খায়। তুমি বিড়ি সিগারেট নিয়ে টয়লেটে ঢুকেছো, মানে পায়খানার সাথে মিল আছে। পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ একেবারে সেম।
আর তোমার হুজুরের মুখটা দেখো, একেবারে গ্রামের টয়লেটের মতো হয়ে আছে জর্দা খেয়ে খেয়ে। তরমুজের বিচি আর তোমার হুজুরের দাঁত তুমি পার্থক্য করতে পারবা না। আমি এত কঠিন ভাবে কেন বলছি? এটা হারাম, খাবিস। বলো যেটা হালাল। আল্লাহর নবী বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা খাওয়া কি হারাম। আর তোমার হেডমাস্টার সিগারেটের প্যাকেটটা কিনে নিল না, তুমি যদি দোকানে গিয়ে বলো যে ভাই এক প্যাকেট ল্যাকটোজেন দেন, ল্যাকটোজেন চিনেন তো? চিনেন না? ওই আপনার বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, ডাক্তার বলেছে ল্যাকটোজেন খাওয়াবেন, মানে দুধের একটা প্যাকেট। তো দুধের প্যাকেটে যদি লেখা থাকে যে দুধ পান 20 পান, তাহলে দোকানদারকে আপনি কি করবেন? বুঝেন যে দুধের গায়ে লেখা আছে দুধ পান 20 পান, ওই দুধ কিনবেন আপনি, ছেলেকে খাওয়াবেন? তোমার হেডমাস্টার বলতেছে এক প্যাকেট সিগারেট দেন, যার গায়ে লেখা আছে ধূমপান 20 পান। হলো কত গাধার গাধা, তাও খায়। যেটা কুকুর শিখালে খায় না, তোমার হেডমাস্টার খায়, তুমি খাও, তোমার বাপ খায়। তোমার লজ্জা শরম থাকা দরকার। আজকে তওবা করে উঠো, আল্লাহ মরা পর্যন্ত বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিব না। আল্লাহ তুমি কবুল করো। এগুলি হারাম, জাহেলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ, সেটাই হলো হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা নেশাদার দ্রব্য খাবে, যারা নেশাদার দ্রব্য সেবন করবে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন কি আইয়াসকিয়াহুল্লাহু তিনাতুল খাবাল, আল্লাহ তাদেরকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। আল্লাহ তাদেরকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওমা তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি জিনিস? তখন আল্লাহ নবী বলছেন আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে জুস। জুস চিনেন তো? জুস, এই যে ছেলে মেয়েরা যে কিনে খায় জুস, আমের জুস, ম্যাঙ্গো জুস, এই শব্দটা আসছে হাদিসে। উসরাতুন জুস, আসির, আরবিতে আসির মানে জুস। এই জুস খাওয়াবেন হলো যারা মদখুর এদেরকে। কেমন জুস? এই জুস হচ্ছে তোমার আমের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা চিরস্থায়ী জাহান্নামী, ওই জাহান্নামীদের শরীর থেকে যেগুলি রক্ত পুঁজ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত যে তরল পদার্থ, এটা হলো জুস। এই মদখুরদেরকে আল্লাহ খাওয়াবেন। যারা মদ খায় এদেরকে এই জুস খাওয়াবেন। তুমি তওবা করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবাল খামরা সাকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান, আল্লাহ তার 40 দিনের সালাত কবুল করবেন না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। যে হারাম খায়, অপবিত্র খায়, তার ইবাদত কবুল হয় না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে আল্লাহ হারাম করেন। যেটা খাওয়া হারাম তার ব্যবসা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, বিড়ি সিগারেট বিক্রি করা হারাম। তোমার বাপ মুদির দোকান দিয়েছে, তাই না? তোমার বাপ বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করে, ওটা বিক্রি করা হারাম, ওর অর্থটা হারাম। বিড়ি সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুল বিক্রি করা হারাম। আজকে প্রায় মুদির দোকান আপনি এটা দেখতে পাবেন, পাবেন না? পাবেন। হারাম, ওটা বিক্রি করা হারাম। তার কি হবে বিচারের মাঠে? তার কি হবে? হারাম খাদ্য উপার্জন খেয়ে জান্নাত হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দিয়ে যেই দেহটা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না।
যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে মানুষের টাকা চুরি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা সুদ ঘুষ দুর্নীতি করে, যারা বিড়ি সিগারেট জর্দাগুল মাদক সেবন করে, যারা হারাম খেয়ে দেহটাকে বড় করেছে, এই দেহ জান্নাতে যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত, মাদক সেবন করা জাহেলিয়াত। মাদক সেবন করা থেকে বেঁচে থাকো এই যুব সমাজ। তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে? বিচারের মাঠে আল্লাহ 5টি জিজ্ঞাসা করবেন আদম সন্তানকে। তার একটা জিজ্ঞাসা থাকবে স্বাভাবিক, হে যুবক, তোমার যৌবনকাল তুমি আমাকে হিসাব দাও। তোমার যৌবনকাল ব্যয় হয় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মোবাইলে লুচ্চামি করে তোমার যৌবনকাল ব্যয় হয়। তুমি মোবাইলের সময় দাও 18 ঘন্টা, গানে, বাদ্যযন্ত্রে, জেনা ব্যভিচারে, জুয়াতে, তুমি ল্যাংটা নারীর পিছনে ঘুরো, তুমি মদের পিছনে ঘুরো, গান বাজনার পিছনে ঘুরো। যুবক, তুমি বিচারের মাঠে কি জবাব দিবে? নাটক সিনেমা দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না। গান বাজনা ক্রয় বিক্রয় করা হারাম, সামানুহুন্না হারাম, এর ব্যবসা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিক্ষা দেওয়া হারাম। আপনার ছেলে গান বাজনা শিখতে পারে না, আপনার মেয়ে নর্তকী শিখতে পারে না, আপনি মোবাইলে টিভি সিনেমায় আপনি নাটক সিনেমা গান বাজনা নর্তকী দেখতে পারেন না, এগুলি হারাম। অথচ আজকে এদেশ মুসলিম, পরিচয় দিতেই লজ্জা লাগে। নাটক, সিনেমা, থিয়েটার এগুলি জন্মই হয়েছে মুসলমানদেরকে জেনার ড্রেনে নিক্ষেপ করার জন্য। যুবক যুবতীর ঈমান শেষ। নাটক, সিনেমা এগুলি তৈরি করে কিভাবে লুচ্চামি করতে হয়, কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে প্রেম ভালোবাসা করতে হয়। আশ্চর্য কথা, বলছে যে প্রেম হচ্ছে পবিত্র। তুমি যেটাকে প্রেম বলছো সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা বলেছে। কোন একজন যুবক কোন একজন যুবতীর সাথে নির্জনে 1 সেকেন্ড বসে গল্প করতে পারে না, নির্জনে একসাথে রাস্তায় চলতে পারে না, পার্কে ঘুরতে পারে না। আজকে আপনি দেখেন, আপনার মেয়েটা দুপুর 12টায় বের হয়েছে, রাত 12টায় ঘরে ফিরে লুচ্চামি করে। তুমি আমার নাম দিয়েছো হলো দিনী বোন। আমি যার সাথে প্রেম করি সে খুব বড় দিনদার। ও দিনদার হলো কি করে? তোমার মতো লুচ্চার সাথে মোবাইলে কথা বলে, ও দিনদার হলো কি করে? তোমার ওই মেয়েটা যদি দিনদার হতো, পর পুরুষের সাথে মোবাইলে কথা বলতো না। কে বলেছে? আগেকার মা খালা চাচিরা বোরখা পরতো, নেকাব পরতো দেহকে ইজ্জতকে বাঁচানোর জন্য। আর এখন আপনার মেয়েটা বোরখা পরে লুচ্চামি করার জন্য। বোরখা নেকাব লেগে একেবারে গোপনে চলে গেছে পার্কে, তাও আবার গেছে মালাকুল মউতের সাথে। যার সাথে গেছে হলো ধর্ষক। শিক্ষা সফরে পাঠিয়েছেন মেয়েকে, বলছে যে আব্বু শিক্ষা সফরে এসেছি, সাথে বয়ফ্রেন্ড আছে। কে আছে? বয়ফ্রেন্ড। আপনি আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করেছেন, আল্লাহ মেয়েকে সহি সালামতে ফিরিয়ে দিও। এমন সহি সালামতে ফিরিয়েছে যে বিবাহের পূর্বে মেয়ের পেটে বাচ্চা চলে আসছে, এমন সহি সালামত। আর তোমার জাতি বলেছে শিক্ষক হলো গুরু পিতার মতো। এমন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, ও ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। আপনি হাসছেন মানে? আপনার মেয়ে এটা করে। ইসলাম এগুলি স্বশিক্ষাকে হারাম ঘোষণা করেছেন। নারী যদি প্রাইভেট পড়তে চায়, নারীর শিক্ষক হবে নারী। 2 হাত রুমের ভিতরে প্রাইভেটের একটা রুমই তৈরি করেছে, ওখানে ওই শিক্ষক সামনে বসবে আর সামনে এই মেয়েরা বসবে। প্রাইভেটের নামে লুচ্চামি শুরু হয়ে গেছে। আর এই কিন্ডার গার্ডেন আপনার ছেলেকে ভর্তি করে দিয়েছেন কেন? প্লে গ্রুপ, কিন্ডার গ্রুপ, নার্সারি গ্রুপ। খুব গর্ব করে বলেন যে হুজুর আমার ছেলেটা 5 বছর বয়স, নার্সারিতে পড়ে, ফটর ফটর করে ইংরেজি বলে, মোবাইলের সব ফাংশন জানে, আরে কম্পিউটারের সব ফাংশন জানে। আমার ছেলেটা 4 বছর বয়স, তাতে এত কিছু জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো শিখেনি, ওযুই জানে না। কি শিখালেন? আর এই যত নার্সারি গ্রুপ, প্লে গ্রুপ, এই কিন্ডার গার্ডেন বের হয়েছে, এগুলি সব এক একটা নাস্তিক তৈরির কারখানা। এক একটা না এখানে আকীদা আছে, মানহাজ আছে, এখানে না কায়দা আছে, না আলিফ বাতা আছে, না কোরআন আছে। এখানে আছে ABCD ক খ গ ঘ 1 2 3, ইংরেজি শিখে, কিন্তু কোরআন শিখায় না। আমি কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না, প্লে গ্রুপ, নার্সারির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না। কিন্ডার গার্ডেন থাক, প্লে গ্রুপ থাক, নার্সারি থাক, আপনার প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, কলেজ, বিশ্ববিদ্যালয় থাক,
এদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দোষ নাই, কিন্তু শিক্ষা কারিকুলাম নাস্তিক্যবাদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই নাস্তিক্যবাদী শিক্ষা কারিকুলামকে চেঞ্জ করে কোরআন এবং রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোরআন এবং হাদিস তাওহীদ ভিত্তিক, আখিরাত ভিত্তিক, পরকাল ভিত্তিক। আপনার ছেলেটা কিন্ডার গার্ডেনেই পড়বে, কিন্তু ও পড়বে আলিফ বা তা সা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝেননি? ও কোথায় ভর্তি করে দিয়েছেন? সালাম দিতেই জানে না। আপনার ছেলে বিসিএস ক্যাডার, ও বলছে আসসালামু আলাইকুম, বলছে না? ও অজুই শিখেনি, কি শিখালেন? সব জানে আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার না, জানোয়ার একটা। ও ইঞ্জিনিয়ারিং পড়ে এসে রড সিমেন্ট আপনার এই সব জম্মের খাওয়া খায়। সরকার বলে দিয়েছে এই রংপুর থেকে দিনাজপুর রাস্তা করবে, 5,000 কোটি টাকা বাজেট। ও 3,000 কোটি টাকায় চুরি করেছে, আর 2,000 কোটি টাকার রাস্তা করে দিয়েছে। তাই তো রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর যায় না। ও একটা চোর, ইন্টারন্যাশনাল বাটপার চোর। ও ইঞ্জিনিয়ার না, জানোয়ারও একটা। ডাক্তার তৈরি করেছে এমবিবিএস ডাক্তার, ও আর একটা ইন্টারন্যাশনাল বাটপার একটা। তোমার বাপকে নিয়ে গেছো এমবিবিএস ডাক্তারের কাছে, শুধু বলেছো যে আমার আব্বা ঘুমাতে পারে না। 10টা পরীক্ষা দিবে, 10টা। পেশাব পরীক্ষা করো, পায়খানা পরীক্ষা করো, রক্ত করো, কিডনি করো, হাড় করো, বুক করো, কলিজা করো। পরীক্ষাতেই 20,000, চিকিৎসা শুরু হয়নি, তাতেই 20,000। ও ডাক্তারের না বাটপাড়ি করতে বসেছে। এরপরে দেখো, এরপরে যখন প্রেসক্রিপশনটা করতে লেগেছে, তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তোমার ডাক্তারকে ঘুষ দিয়েছে। হলো বাটপার শুরু করে দিয়েছে। তুমি কি কি শিখাচ্ছেন আপনার ছেলেকে? কি শিখাচ্ছেন? ঈমান আকীদা শিখান, আল্লাহ ভীতি শিখান। আপনার ছেলে ডাক্তার হবে, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হবে। আরে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, এমপি, মন্ত্রী হতে নিষেধ করিনি। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এমপি হবে, কিন্তু আগে তাকে শিখাতে হবে আল্লাহর জ্ঞান, কোরআন হাদিস। যদি এই ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআন যদি জানতো, তাহলে কোরআনে আছে যে 1 টাকা চুরি করলে জাহান্নাম। ও কি আর চুরি করতো? ছোটতে আল্লাহর ভয় ঢুকে যেত। যদি এই এমবিবিএস ডাক্তার একটা হাদিস জানা থাকতো, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়, তাহলে এই ডাক্তার রোগীর সাথে প্রতারণা করতে পারতো না। আরে তোমার বাপ মারা গেছে 3 দিন হলো, সিসিউতে রেখে, আইসিইউতে রেখে দিয়েছে। মরা বাপকে 3 দিন রেখে বলছে 6 লক্ষ টাকা বিল হয়েছে। মরা বাপকে রেখেছে তোমার ডাক্তার, এলো বাটপার। কিন্তু যে ডাক্তার ইসলামী জ্ঞান রাখে, আকীদা মানহাজ আছে, যেমন এমবিবিএস ডাক্তার ডক্টর জাকির নায়েক। আমি তো ডক্টর জাকির নায়েককে বলছি না, আমি বলছি যে ওই রকম ডাক্তার যে আসলে বাটপারি করে। তাহলে আপনার ছেলেকে সঠিক আকীদা মানহাজ, দ্বীনের জ্ঞান শিখান, ছেলেকে সঠিক জ্ঞান দান করেন, আলেম বানান। এমন সন্তানকে রেখে যান যেই সন্তান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে পারে, ক্ষমা চাইতে পারে, তাকওয়াশীল, পরহেজগার। বাপ হতে গেলে যোগ্যতা লাগে, মা হতে গেলে যোগ্যতা লাগে। মা তার সন্তানকে শিষ্টাচার শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে, ইসলাম শিখাবে। বাপ তার ছেলে মেয়েকে আদব আখলাক শিখাবে, ওযু শিখিয়ে দিবে, সালাত শিখিয়ে দিবে, সত্য কথা বলা শিখাবে, আদব কায়দা শিষ্টাচার শিখাবে। আপনি যদি আপনার ছেলেকে ইসলামের উপরে বড় করে যান, ও তার জীবনে যত আমল করবে তার সমপরিমাণ নেকি আপনি বাপ হিসেবে একাই পেতে থাকবেন। আপনি যে শিখিয়ে দিয়েছেন, ওযুটা আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি বলেছেন বেটা সালাত আদায় করো, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে যত নেকি পাবে আপনি তার সমপরিমাণ নেকি পাবেন। তাহলে এই সন্তানকে রেখে যান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য হালাল হারামের জ্ঞান থাকতে হবে। সুদ ঘুষ হারাম, দুর্নীতি হারাম, জেনা ব্যভিচার হারাম, মদ পান হারাম, গান বাজনা হারাম। আজকে গান বাজনা ছাড়া মুসলমানের কোন অনুষ্ঠানই পার হয় না। বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, এ কোন শ্রেণীর মুসলমানে? আচ্ছা, বিবাহের দিনে একজন মাওলানাকে নিয়ে আসেন, ও খুতবা পড়ায়, এরপরে বিবাহ পড়ায়, এটা কার তরিকা? ইসলামের, ইসলামী তরিকা, রাসূলের তরিকা। কিন্তু ওই যে 3 দিন 7 দিন থেকে বক্স বাদ্যযন্ত্র বাজালেন, ওটা কার তরিকাই? তাহলে আপনার কর্মে মুনাফিক। কথা বুঝেননি মনে হয়?
একদিকে ইসলাম আর একদিকে জাহেলিয়াত। এখন আপনি মুসলিম না মুনাফিক? মুনাফিক আপনি। বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে কেন? আর 3 দিন থেকে আপনি মানুষের ঘুম হারাম করে দিলেন, রাত দিন জোরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে মেয়েকে বিবাহ দিলেন। আর বিবাহ অনুষ্ঠানে খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন গান বাজনার তালে তালে নাচ গান করছে। লুচ্চামি শুরু হয়েছে বিবাহের শুরু থেকেই লুচ্চামি। এই জন্যই তালাকের সংখ্যা বেশি, মানুষের অভিশাপ। কথা বুঝেছেন? টিকবে না। মেয়েকে লুচ্চামি করে বিয়ে দিচ্ছেন এই গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে, মানুষের অন্তরে আঘাত দিয়ে। জিনা ওই যে বাদ্যযন্ত্র, এমন বাদ্যযন্ত্র যে মাটি কেঁপে উঠে, দেখেননি আপনি? এই মুরব্বী একটা লোক তাহাজ্জুদ পড়বা আগে ঘুমিয়েছে, হঠাৎ বাদ্যযন্ত্রের ইয়েতে ঘুম ভেঙে গেল। মুরব্বী যদি বলে আল্লাহ ধ্বংস করে না কেন এদেরকে, এই দোয়া লাগবে না? মাটি কাঁপিয়ে দিচ্ছেন, মরে দেখেন কবর আপনাকে কিভাবে কাঁপায়। এখন তো বুঝবেন না। গান বাজনা হারাম, আপনি বাদ্যযন্ত্র বাজিয়ে আপনি বিবাহ দিচ্ছেন, মানে এটা বিজাতিদের। আমরা বুঝতেই পারি না এখন যে ওটা হিন্দুর বিবাহ হচ্ছে না মুসলমানের মেয়ের বিবাহ হচ্ছে, বোঝাই যায় না। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র নিষেধ করতে গেলে কাদের ভূমিকা পালন করতে হবে? 4 জনের ভূমিকা রাখতে হবে সমাজে। কয়জনের বলেন তো? 4 জন। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতেছে, তখন 4 জন ব্যক্তি ভূমিকা পালন করবে। 1 মসজিদের সভাপতি, 2 মসজিদের সেক্রেটারি, 3 মসজিদের ক্যাশিয়ার, 4 ওই মসজিদের ইমাম। 4 জন গিয়ে প্রথমে বলবে যাই এটা জাহেলিয়াত, এটা বাজানো যাবে না, এটা বিজাতিদের কৃষ্টি কালচার, গান বাজনা মুসলমানের নয়, ভালো করে বলবে। যদি না শুনে এরপরে সভাপতি লাঠি মেরে ওই ডেস্ককে নদীতে ফেলিয়ে দিয়ে আসবে, তার নাম সভাপতি। কথা বুঝেন নিও না, বুঝবেন কি করে? সভাপতি তার মেয়েকে লুচ্চামি করে বিবাহ দেয়, বোঝা তো কঠিন। সভাপতি কিভাবে বাধা দিবে? ও তো তার মেয়েকে বাদ্যযন্ত্র দিয়ে বিবাহ দিয়েছে, তাহলে ও কি আর ভালো খারাপ কাজে নিষেধ করতে পারে? আপনি নিজেই সালাত আদায় করেন না, আপনি কি বলতে পারবেন বাবাজিরা সালাত আদায় করো? কিন্তু তোমার নেতা তাই বলে, ও নিজেই বলে সালাত আদায় করে, কিন্তু ও নিজেই ওযুই জানে না। আশ্চর্য কথা। এই জন্য মসজিদ কমিটির সভাপতি হবে বিচক্ষণ মানুষ, তাকওয়াশীল মানুষ, যে অন্যায়ের সাথে আপোষ করবে না। মসজিদের ক্যাশিয়ার হবে, মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, মসজিদের ইমাম হবে। মসজিদের ইমাম তো এরকম হবে যে কোন বিবাহের অনুষ্ঠানে যদি বাদ্যযন্ত্র বাজে আমি বিবাহ পড়াবো না। কথা বুঝেছেন? এটা হলো মসজিদের ইমামের বক্তব্য হবে। কিন্তু যাকে মসজিদের সভাপতি করেছেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর মুখেই দাঁড়িয়ে নাই, ও হারামখোর। কোন বেনামাজি, কোন হারামখোর, কোন বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর মসজিদের ইমামও হতে পারে না, সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না সে। কথা বুঝেছেন? বোঝা খুবই কঠিন, কেন সমাজই তো চলে ওদের দ্বারা। প্রধান অতিথি করেছেন যে সবচেয়ে বড় হারামখোর, সে হলো জালসার প্রধান অতিথি। বেনামাজিকে অতিথি করা লাগবে কেন? বেনামাজি মসজিদের সভাপতি হবে কেন? হারামখোর যে দাড়ি ছাটে চাচে এই ইমাম হবে কেন? কথা বুঝেননি মনে হয়? সমাজের ব্যবস্থায় জাহেলিয়াত। এই দাড়ি ছাঁচা, দাড়ি কাটা, এই জর্দাখোর হুজুর দিয়ে সমাজ পরিবর্তন হবে না, ও তো হারামখোর। আর একটা কথা শোনেন, জাহেলিয়াত কত খারাপ। গান বাজনা জাহেলিয়াত। আপনি গান বাজনা বাজাচ্ছেন মানে যারা মদ খায় আর যারা গান বাজনা শ্রবণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাসু বিল উম্মাতিল খামারা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। মানুষের সময় এমন একটা যুগ আসবে যারা মদ পান করবে কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম দিবে, মদ পান করবে ভিন্ন ভিন্ন নাম দিবে। এরা বাদ্যযন্ত্র বাজাবে, ইয়াজালু মিনহুমুল কিরদাতাল খানাজির। আল্লাহ এদেরকে বানর এবং শূকরে রূপান্তরিত করবেন। যারা মদ খাবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করবে, এদের কৃষ্টি কালচার হবে বানর এবং শূকরের মতো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশকুন। আমার উম্মতের উপরে 3টা
গজব, তিনটা বিপদ চেপে আসবে। তিনটা পাপ যখন আমার উম্মতেরা বেশি বেশি করবে, এক, ইদা জালিকা শুরবুল খুমরা, যারা মদ পান করবে। যেই সমাজে মাদক সেবী বেশি হয়ে যাবে, সেই সমাজে তিনটা বিপদ দিবেন আল্লাহ। তিনটা পাপের কারণে তিনটা বিপদ। এক, মদখুর যেই সমাজে বেশি হবে। দুই, ওয়াত্তাখাযুল কাইনাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্র, ওয়াযারাবু বিল মাযিব। তিন, যারা বাদ্যযন্ত্র দিয়ে দিনরাত কাটাবে। এক, মদ খাবে বেশি। দুই, নর্তকী নাচাবে, নারী নাচে, মোবাইলে নাচে, টিভিতে নাচে, বিবাহের অনুষ্ঠানে নাচে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও নাচে। নাচে না? নাচে। আর আপনার মেয়েই তো নাচে, ইন্টারমিডিয়েটে পড়ে, ও এখন ওই নেতা এসেছে বিদায় দিবে, তাই বিশাল মঞ্চ তৈরি করেছে। মঞ্চ তৈরি করে ওই কলেজের যত সুন্দরী ছাত্রী আছে আর ছাত্র আছে সুদর্শন, এদেরকে নাচ শিখিয়ে মঞ্চে উঠিয়ে দিয়েছে। ওরা নাচ গানে খুব ব্যস্ত। আর চতুর্দিকে বসে আছে ওই কলেজের সব যারা প্রিন্সিপাল, যারা সাধারণ শিক্ষকেরা চতুর্দিকে ওই চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এরা হলো বিচারক, যে যত মাজা ঝুঁকাবে সে তত নাম্বার বেশি পাবে। ওরা হলো বিচারক। ওরা কি? ওরা বিচারক। আর পাশ থেকে ওই মেয়ের বাপ বলছে, স্যার ওই যে লম্বা ফারসা মেয়েটা, ওই যে দেখেন ভালো করে নাচছে, ওই যে ফারসা লম্বা, ওটা আমারই মেয়ে, একটু দোয়া করে দেন বেশি করে যেন বেশ্যাগিরি করতে পারে। তখন এই প্রিন্সিপাল বলছে আলহামদুলিল্লাহ। কথা বুঝেননি মনে হয়? তাহলে প্রিন্সিপাল যদি মানুষ হয় তাহলে কুকুরকে, আর ওই মেয়ের বাপ যদি মানুষ হয় তাহলে শুয়োরকে। আশ্চর্য কথা। আল্লাহর নবী বলছেন যে গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হবে, মোবাইলে নাচে নারী, টেলিভিশনে নাচে নারী, বিবাহের অনুষ্ঠানে নাচে নারী উলঙ্গ ন্যাংটা পোশাক পরে, আর স্কুল কলেজে নাচে নারী। এরা সবাই জাহেল, সবাই অজ্ঞ। এরা যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত মানুষই নাই, কুকুরের চাইতে শিক্ষিত ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন গান বাজনা জাহেলিয়াত। গান বাজনা বিক্রি করা, ক্রয় করা, গান বাজনা শিখা, অশ্লীলতা বেহাপনা শিখা, এগুলি হারাম। সর্বশেষ আপনার সাথে কথা, জাহেলিয়াত যে এত খারাপ, দুই শ্রেণীর মানুষের সাথে, দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? দুই শ্রেণী। দোয়া করাই হারাম। অবাক একটা কথা। একজন মানুষ বিপদে পড়েছে, আপনি বলেন না আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করো, দোয়া করেন না? আল্লাহ তাকে বারাকা দান করো, আল্লাহ তাকে সুস্থতা দান করো, আল্লাহ তার উপরে রহম করো, এভাবে কি করেন? কিন্তু এইভাবে দোয়া করাই চলবে না। কয় শ্রেণীর মানুষের জন্য? দুই শ্রেণী। তাহলে এরা কত খারাপ। এক নম্বর, ওই যে আপনার বোন অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী, যারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ, ল্যাংটা পোশাক পরে বাজার দখল করেছে, স্কুল কলেজ মাঠে ময়দানে চলে, যে নগ্ন নারী, এর জন্য দোয়া করা হারাম। এর জন্য দোয়া করা কি? হারাম। মুসনাদ আহমদের হাদিস নাম্বারটা আমি ভুলে গেলাম। রাসূলুল্লাহ বলছেন ইল আনুহুন্না, এই অর্ধনগ্ন নারীদেরকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? দোয়াই চলবে না। কেমন একটা অবস্থা, কেমন শরীয়ত! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অর্ধনগ্ন ল্যাংটা বেহায়া বেশরমা নারী, যার রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে, মাথার চুল, বুক, পিছন একেবারে পরপুরুষের সামনে প্রকট হয়ে আছে, ল্যাংটা পোশাক পরে যারা চলে, আল্লাহর নবী বলছেন এদেরকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এরা কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, কেন অভিশাপ দিতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন, এখনো বুঝেননি। একটু হেদায়েতের দোয়া করব, তাতে অভিশাপ দিতে বললেন, যখন বলবো তখন বুঝতে পারবেন। এটা এক। যারা ল্যাংটা মহিলা, এদের জন্য দোয়া করা কি? হারাম। এক। দুই, যারা হারামখোর। কি খোর? হারামখোর। হারামখোর কে? এই যে মুরব্বী বুঝেছে, একজন বুঝেছে যে বিড়িখোর, গোলখোর, জর্দাখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, আপনার গাঁজাখোর, প্যাথেডিনখোর, বেয়ারখোর, হুইস্কিখোর, যে আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, এই
হারাম যারা খায় এদের জন্য দোয়া করা হারাম। দুর্নীতিবাজ, সুর আছে, দোয়া করা হারাম। এই হাদিসটার নাম্বার আমার মনে আছে, সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনে আমের নামের এক ব্যক্তিকে দেখতে গেছেন। ইবনে আমের লোকটা অসুস্থ, চিকিৎসাধীন। বর্তমান যুগে থাকলে তিনি হসপিটালেই থাকতেন। তিনি এত অসুস্থ, তিনি অসুস্থ। এই ইবনে আমেরকে আব্দুল্লাহ ইবনে উমর দেখতে গেছেন। আপনার এলাকায় কেউ অসুস্থ হলে আপনি দেখতে যান না, এইভাবে দেখতে গেছেন। তো যাওয়ার সাথে সাথে ইবনে আমের আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আলা তাদুল্লাহ লি, আমার জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, কুনতা আলাল বাসরা, আপনি তো বসরার গভর্নর ছিলেন, এমপি ছিলেন, আর এমপি থাকা অবস্থায় জনগণের টাকা আপনি দুর্নীতি করেছেন, চুরি করেছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে না। তোমার নেতার জন্য দোয়া চলবে, তাই না? যার পকেটে সব সময় থাকে সিগারেট ইয়াবা, যে রাজনীতি করেই দুর্নীতি করার ধান্দাতে। আপনার এই এলাকায় একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা খরচ হয়? হ্যাঁ, মানে বলছেন না, মানে আপনি যার সাথে জড়িত আছেন, কথা বুঝেননি? 1 কোটি ধরেন, 1 কোটি টাকা আপনার এই চেয়ারম্যান খরচ করে 50 কোটি টাকা চুরি করার ধান্দাতে। আবার বলে ঠিক, আমি ঠিক বলেই তো বলছি, ঠিক ঠিক তো বলা লাগবে না। তুমি তদন্ত করো না, আমার কথা তদন্ত করো তুমি। আর তোমার দাম হয় ভোটের সময়তে একটা ছাগলের চাইতে কম তোমার দাম। কুরবানির সময়তে একটা ছাগল বিক্রি হয় 15 লক্ষ টাকা দিয়ে, গত বছরে বিক্রি হয় না একটা ছাগল। আর ভোটের সময়তে যখন আসে তখন তোমার দাম 500 টাকা। 1 কাপ চা, একটা ডিম খেয়ে এমন নেতাকে ভোট মেরে দিলা, সে ওযুই জানে না, নামাজ তো বহু দূরের কথা। এই হারাম খুরকে তুমি শোনেন, ভোটের ফজিলত আছে। কি আছে? ভোটের ফজিলত। কোনদিন ওয়াজ শুনেছেন ভোটের? আজকে ওয়াজ না, ওয়াশ, ওয়াশ একটু শোনেন, ভোটের ফজিলত। এই যুবক, তুমি যাকে ভোট দিয়ে এমপি করেছ, ও তার জীবনে যত দুর্নীতি করবে, চুরি করবে, লুচ্চামি করবে, গাঁজা খাবে, তার সম পরিমাণ পাপের পার্সেন্টেজ তোমার আমল নামাতেও আল্লাহ লিখতে থাকবেন। তুমি যে তাকে দিয়ে পাঠাইছো, তাহলে তুমি চিন্তা করো কাকে নেতা বানাবা। তুমি আজকে ডিসাইড করো কাকে তুমি নেতা বানাবা, কে হবে নেতা। কোন সুর, কোন দুর্নীতিবাজ, কোন মদখুর, কোন বেনামাজি নেতা হতে পারে না। তুমি সুর দুর্নীতিবাজদেরকে নেতা বানাও মানে? এই পৃথিবীর মালিক আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, আকাশের স্রষ্টা আল্লাহ। এই জমিনটা কার? আকাশটা কার? মানুষ কার? মানুষ চলে কার শক্তিতে? আইন চলবে কার? চলে কার? কি আপনার বলার গতি আল্লাহ আল্লাহ, কিন্তু আইন চলে কার? তোমার নেতার স্রষ্টা কে? তোমার নেতা যে ডান হাত দিয়ে খায় কার শক্তিতে? তোমার নেতা যে মাইকে কথা বলে কার শক্তিতে? তোমার নেতা যে গাড়ি নিয়ে এসে বক্তৃতা দেয় কার শক্তিতে? তাহলে ওই নেতা কার বিধানে রাজনীতি করবে? করে কার বিধানে? আগামীতে আপনি শপথ করুন, আগামীতে আমরা কোন সুর, বাটপার, দুর্নীতিবাজ, লুচ্চাকে আমরা এমপি মন্ত্রী দেখতে চাই না। আগামীতে নেতৃত্ব হবে দেশে আলেম ওলামা নেতৃত্ব দিবে। যারা বাংলাদেশে, এই দেশ মুসলমানের, এই দেশ সংবিধান হবে কোরআন হাদিসের, এই দেশের নেতা, এই দেশের নেতা হবে মুসলমান, এই দেশের নেতা হবে হকপন্থী আলেম ওলামা।
কোন বাটপার বেনামাজি। আশ্চর্য কথা, আপনি ঠিক বলছেন, না বললে তো বুঝতে পারবেন না। কি বলবো? আপনার এই দিনাজপুরের সবচেয়ে যেটা বড় মসজিদ, মনে করেন 5000 লোকের জামাত হয়। কত হাজার? 5000। 5000 লোকের জামাত, একটা ইমাম লাগবে। আপনি ইন্টারভিউর ব্যবস্থা করেন না? যে কেমন ইমাম নিব, কেরাত কত, কেমন ডিগ্রি, কেমন মুখে দাঁড়িয়ে আছে কিনা, জর্দা খায় কিনা, প্যান্ট টাকনোর নিচে না উপরে, বউ পর্দায় থাকে কিনা, লুচ্চে কিনা, হারাম খায় কিনা, হালাল খুর কিনা, ডিগ্রি কত, সে দাওরা না মৌলানা, নাকি কারি, নাকি হাফেজ, নাকি মুহাদ্দিস, নাকি ফকিহ, নাকি মুফাসসির। আপনি এভাবে তদন্ত করে ইমাম নিয়োগ দেন না? না এমনিতে একজন গাঁজাখুরকে বসায় দিয়েছেন ইমাম হিসেবে, নিয়োগ দেননি? ইন্টারভিউ নেননি? 5000 লোকের ইমামতি করবে। কত হাজার? 5000 মাত্র ইমাম। এটা আরবি, বাংলা কি? নেতা। কত হাজার লোকের নেতাগিরি করবে? 5000। মাত্র 5000 লোকের ইমামতি করবে। তাই আপনি দেখেন দাড়ি ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, হারাম খায় কিনা, ঠিক মতো সালাত আদায় করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, লুচ্চা কিনা, এত কিছু দেখেন। কিন্তু যখন নির্বাচন আসে তখন 5 থেকে 7 লক্ষ লোকের জন্য এমপি নির্বাচিত হয়। ওই এমপি কতজন লোকের নেতাগিরি করবে? আর 3 লাখ। 3 লাখই ধরে 3 লক্ষ লোকের নেতাগিরি করবে আপনার এমপি। 5000 লোকের নেতৃত্ব নির্বাচনে এত কিছু দেখেন, কিন্তু এই কপাল পোড়া জাতি আজ পর্যন্ত নেতৃত্ব নির্বাচন করতে জানলো না। 3 লক্ষ লোকের নেতাগিরি করবে, এরপরে জাতি বাছাই করে না এই এমপি সাহেবের মুখে দাঁড়িয়ে আছে কিনা, এই নেতা সালাত আদায় করে কিনা, বউ বেপরদায় থাকে কিনা, হারামখোর কিনা, গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চা কিনা, এই জাতি এখনো তদন্ত করে নেতা নির্বাচন করে না। যাকে নেতা নির্বাচন করেছেন মুখে দাঁড়িয়ে না, ইসলাম বিদ্বেষী কথা বলে, ওকে আপনি নেতা বানিয়েছেন, সালাত আদায় করে না। এই হারামখোর যদি নেতা হয়, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হবে? এ তো নিজেই তো বেনামাজি। এই নেতা যদি এমপি হয়, ও কোরআনের বিধান কায়েম করবে। কোরআনের বিধান চুরি করলে হাত কেটে দাও, কিন্তু তোমার নেতারে আগে হাত কাটা হবে। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তা তোমার এমপির কি অবস্থা? কথা বুঝনি? তাহলে এই দুর্নীতিবাজ, বেনামাজি, লুচ্চা, এদেরকে তুমি নেতৃত্ব হিসেবে মেনে নেবে? আগামীতে শপথ করো, এই দেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। হকপন্থী আলেম নেতা হবে, আর সংবিধান হবে কোরআন হাদিস। তখন আমার মতো ওই ঢাকা থেকে, রাজশাহী থেকে এসে মদের বিরুদ্ধে আর বক্তব্য দেওয়া লাগবে না। সংসদেই বলে দিবে আজ থেকে মাদক হারাম করা হলো, 24 ঘন্টার মধ্যে মদ হারাম হয়ে যাবে, আর কেউ মুখে দিতে পারবে না। আর পর্দার ওয়াজ করা লাগবে না, বাবাজিরা বউকে পর্দায় রাখো। সংসদে বলে দিবে আজ থেকে মুসলিম নারী পুরুষের পর্দা বাধ্যতামূলক, জেনা ব্যভিচার বন্ধ হবে। সংসদে বলে দিবে কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, তাকে লক্ষ জনতার সামনে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর মেরে রজম করে মেরে দাও। একটা যদি এটা ওপেন জাতির সামনে দেখানো হয়, রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। ওয়াজ করা লাগবে না, বাবাজিরা নামাজ পড়ো। সংসদে বলে দিবে আজ থেকে বাংলাদেশের প্রত্যেক আকেল বালেগ মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যারা সালাত আদায় করবে না, সংসদ থেকে আইন পাস হবে, তাদের আজীবন জেল হবে। তখন আর ওয়াজ করা লাগবে না। আগে ওই ট্যাঙ্কি পরিষ্কার করেন, তাহলে পরিষ্কার পানি আপনি পাবেন। এই নেতা ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। কিসের? নীতির। ওই যে শেখ হাসিনার ছেলে আছে না, সজীব ওয়াজেদ জয় আছে, ও আসুক বাংলাদেশ, ও প্রধানমন্ত্রী। কিন্তু কি শর্ত? কি আসবে, দাড়ি টুপি আলখাল্লা জুব্বা পরবে, আর সংসদের যে 300টা সিট আছে, যত হকপন্থী আলেম ওলামা আছে, তাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে দিবে, আর সংবিধান করবে সব কোরআন আর হাদিস। বাস, আমরা কিছুই চাই না। রাইট?
কিছুরই দরকার নাই, এত বক্তৃতার দরকার নাই, এত রক্ত ঝরানোর দরকার নাই। বলা লাগবে না বাবাজিরা আমাকে নেতা বানাও। ওই সংসদে যখন ইসলাম কায়েম হবে, ঘরে ঘরে কোরআন জ্বলে লাভ নাই। কোথায় জ্বালা লাগবে? সংসদে। ওখানে বিধান থাকতে হবে কোরআন হাদিস। তাহলে সালাত কায়েম হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, মানুষ নিরাপত্তা পাবে। আজকে কোনো মানুষের নিরাপত্তা নাই। আজকে এখানে বক্তব্য শুনে বাড়িতে যাবেন জীবন নিয়ে, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনার স্ত্রী বক্তব্য শুনতে আসছে, ইজ্জত নিয়ে যেতে পারে, এই গ্যারান্টি কেউ দিতে, কিন্তু ইসলাম পারবে। কে পারবে? ইসলাম। কেন? ইসলামে আছে আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, কেউ যদি চোখ তুলে নেয় তার চোখ তুলে নাও, হাতের বদলে হাত, কানের বদলে কান, রক্তের বদলে রক্ত, জানের বদলে জান। তাহলে আর মানুষকে হত্যা করবে? ও বলবে আমি যদি ওকে হত্যা করি আমাকেও কি করবে? হত্যা করবে। কিন্তু এখন তোমার এই গণতান্ত্রিক সিস্টেমে আইনের প্রয়োগ নাই, দিনে দুপুরে জব করে হত্যা করছে, মাথা ফাটিয়ে হত্যা করছে। কেন জানেন? আরে মামু খালু থানা তো এখন পকেটে আছে আমার, ওকে মেরে দাও। একটা দেশ অস্থিতিশীলতায় চলে যায় কখন? অনিরাপত্তায় চলে যায় কখন? সীমা লঙ্ঘন হয় কখন? যখন যেই দেশে আইনের কোনো প্রয়োগ থাকে না। আইনের বাস্তবতা আছে না। এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা আইন ব্যবস্থা মুসলমানের 5 পয়সা উপকারে আসবে না। মুসলিম, আল্লাহ মুসলমানদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন। মানুষ আল্লাহ, পৃথিবী আল্লাহ, আইন চলবে আল্লাহ। সাবধান, আপনি হক কথা বলেন। আগামীতে দোয়া করি যারা ইসলামের খেলাফত চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনার রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন হয় রসুলের রাজনীতি, সেটা যেন হয় মদিনার রাজনীতি। আপনি এখন থেকে হক কথা বলুন। আপনি প্রচলিতই গণতন্ত্র, সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম মেনে নিচ্ছেন, মানে আপনি মর্দে মুজাহিদের মতো কথা বলুন যে ইহুদি খ্রিস্টানের রাজনীতি মতবাদ এগুলি কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, সেকুলারিজম কুফরি মতবাদ, ডেমোক্রেসি কুফরি মতবাদ, ক্যাপিটালিজম, কমিউনিজম কুফরি মতবাদ। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের আইন পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব হালাল, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। তোমার নেতা বলুক যে নারী নেতৃত্ব হারাম। 24 ঘন্টার মধ্যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আজকে পরিষ্কার বক্তব্য দিবে যে কোনো জাহেলিয়াত থাকবে না, সুদ বন্ধ করে দিব, জেনা বন্ধ করে দিব, মদ বন্ধ করে দিব। আর মুসলমানের বাচ্চারা ঘুম থেকে উঠেই স্কুল কলেজে গিয়েই বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার আকাশ বাতাস, এই শিরকি এই কবিতা মুসলমানের বাচ্চা বলবে না। 24 সেকেন্ডের মধ্যে এই ঠাকুরের কবিতাকে কবর দিতে হবে, এটা সংসদ থেকে বলে দিবে। এই দেশের হকপন্থী আলেম ওলামা গেলে তো বলবে, কোরআন হাদিস সংবিধান হলে তো বলবে, কিন্তু আপনি যার ক্যানভাস করে বেড়ান, এ দিনে ইয়াবা খায় কয়েক পুরা, কয়টা নারীর সাথে জেনার সম্পর্ক ওজুই জানে না, ওর ক্যানভাস করেন কেন? তওবা করুন, ফিরে আসুন। এই দুর্নীতিবাজ, সিটার, লুচ্চা, বদমাশ, বেনামাজি বাংলাদেশের নেতৃত্ব হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝেছেন? সাবধান হন। আপনি জাহেলিয়াতকে ছুড়ে ফেলেন। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার, মানার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে এই জাহেলিয়াত দূর হবে, ইসলাম কায়েম হবে। আপনারা সোচ্চার হন, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে দুর্বার গতিতে মানুষের নিকটে পৌঁছিয়ে দেন কোরআন এবং সহিহ সুন্নাহ। আপনি জাহেলিয়াতের বিরুদ্ধে বক্তব্য দেন। বলছিলাম যে আমরা দোয়া করি। আজকে আপনারা যারা এখানে এসেছেন কষ্ট স্বীকার করে, অনেক মা বোন এসেছেন, মা বোনদের বলবো আপনারা নিজেরা নিজেদের সতীত্বকে হেফাজত করবেন, পরিবার
কোরআন এবং সহিহ সুন্নাহ, প্রত্যেক মা আদর্শ মা হতে হবে, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন, মেয়েকে আদর্শবান করে গড়ে তুলবেন। যারা পিতা আছেন তাদের ব্যাপারে একই কথা, আপনারা পরিবারকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আমরা এখানেই আলোচনা শেষ করছি। যারা